আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি, যেই সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি, মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আগেই তোমরা তা থেকে ব্যয় করো। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে যা দিয়েছি দুনিয়ার জমিনে, মৃত্যু আসার আগে আগে দান করো। কারণ দুনিয়ায় যা রেখে যাইবা তোমার এক পয়সাও কাজে আসবে না। ইন্তেকালের পরে তোমার ভাই বোন, তোমার সন্তানেরা এই সম্পদ নিয়ে মারামারি করতে গিয়ে তোমার কবর পর্যন্ত শুধু গুনাহ পৌঁছাইয়া দিবে। ঠিক কিনা বলেন? আজকালকে অনেক জায়গায় দেখা যায় বাপের লাশ তারা রাস্তায় রেখে দিয়েছে, সম্পত্তি বন্টন না হওয়া পর্যন্ত বাপের লাশকে তারা দাফন করতে চায় না। আছে না নাই? কার জন্য সম্পত্তি করে গেলেন, কার জন্য রেখে গেলেন? এখনই সময় দান করে যান সব। আল্লাহ বললেন তোমরা দান করো, অন্যথায় মৃত্যু চলে আসলে সে বলবে হে আমার রব, সে ডাক দিয়া বলবে হে আমার রব, ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, সে ডাক দিয়া বলবে হে আমার রব, আমাকে আরো কিছু সময়ের জন্য অবকাশ দিন। হায় আল্লাহ তাআলা, আমাকে একটু সময় দিন, আমি যে সম্পদ রেখেছি ওই সম্পদগুলোকে আবার দান করে চলে আসি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, তোমাকে দিলাম, তুমি দান করলে না, এখন তুমি আমাকে বলছো তোমাকে সময় দেওয়ার জন্য তুমি দুনিয়ায় গিয়ে ওগুলা দান করে আবার আসবে। আল্লাহকে বলছে আল্লাহ তাআলা, আমি শুধু সম্পত্তিকে দান করব তা নয়, ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ দুনিয়ার জমিনে সম্পত্তি দান করে আমার চোখের সামনে, আমার পাশের ব্যবসায়ী কোটি টাকা দান করলো আল্লাহর রাস্তায়, এতিমখানায় দিল, গুরুস্থানে দিল, মসজিদ মাদ্রাসায় দিল, আর আমি শুধু সম্পত্তি জমা করলাম, দিতে পারলাম না। আল্লাহ তুমি আমাকে কিছু সময় দান করো, আমার তো পয়সা ছিল, পয়সা আছে, ব্যবসা বাণিজ্য আছে, এই সম্পদ থেকে আমিও দান করে আসব। এরপরে আল্লাহকে বলছো ওয়াকুম মিনাস সালিহিন, আর আমিও তোমার নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসব। পড়েন সুবহানাল্লাহ। সে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমাকে এবার ছেড়ে দাও, আমাকে এইবারের মতো ছাড়ো, আমি আবার যাই, যা সম্পদ আছে আমি ওগুলো দান করে আসি। পাশের বাড়ির লোক, পাশের বাসার লোক, পাশের ঘরের ব্যবসায়ী, তারা কেমনে কেমনে এত দান খয়রাত করলো, আমি পারলাম না। আল্লাহ আমারও তো সম্পদ ছিল, তুমি আমাকে দাও, আমি ওগুলো দান করে নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন যাও। কি বলবেন? যাও বলবেন? বলবেন? আপনারা বললেন যাও, এই সুযোগ নাই, আর নাই। আল্লাহ যদি কাউকে ধরে ফেলে, রব বলছেন জুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, জুক। ওখানে গিয়ে বলবেন মজা, জুক মানে আরবিতে বলা হয় খুব খুব স্বাদের কোন জিনিসকে বলা হয় খাও, জুক, স্বাদ আস্বাদন করো। আল্লাহ বলছেন যাও, তুমি না দুনিয়ার বড় ভালো মানুষ ছিলা, ইন্নাকা আনতাল আজিজ, মহাপরাক্রমশালী ছিলা, খুব ভাব ধরতা, তোমার ক্ষমতা আছে, তোমার পয়সা আছে, তোমার বাড়িঘর আছে, খুব ভাব ধরতা, জোক, যাও, ফেরেশতারা ধরো, খুযুহু ফাগুল্লু, এর ধরো, সুম্মাল জাহিম সাল্লু, এর ধরো, এর হাত ভেঙ্গে বুকের ভিতর দিয়ে ঢুকাও, আর পিছন দিকে বের করো, এর গাড় মটকায়া পিছন দিকে করো, হাতে পায়ে বেড়ি লাগাও, টেনে টেনে জাহান্নামে নিয়ে যাও। বড় ভাব ধরছিলা, তোমার না ক্ষমতা আছে, তোমার না পয়সা আছে, তোমার না 10 তলা বাড়ি আছে, তোমার না মিল ফ্যাক্টরি আছে, সম্পদ আছে, মজা খাও, এখন যাও। তাহলে আল্লাহ কি ছেড়ে দিবেন? তা আপনি যে বলেন আল্লাহ আমারে ছাড়েন, আমি দান করে আসি, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসি, আল্লাহ কি ছাড়বেন? এই জন্য আগেই বলছেন মরার আগে দান করে আসো, ধরলে কিন্তু ছাড়তাম না। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ কি উত্তর দিচ্ছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দারে তুমি আমার কাছে সময় চেয়েছো, বান্দা ভালো করে শোনো। আল্লাহ বললেন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা
تعملون আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতেন, যখন কারো নির্ধারিত সময় উপস্থিত হয়ে যাবে তখন আল্লাহ তাকে কিছুতেই অবকাশ দিবেন না। তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ বিশেষভাবে অবগত। অর্থাৎ কারো মৃত্যুর সময় চলে আসলে এক সেকেন্ড, এক মুহূর্ত সময় দেওয়া হবে না, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগবে। সুতরাং এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আমরা দান করব, বলেন ইনশাআল্লাহ। এতক্ষণ বুঝালেন। এরপরে অনেকে আমরা মনে করছি দূর, ওখানে গেলে হয়তো বাইচে যাইমু, আমাদের তো অনেকে আমাদের বন্ধু বান্ধব আছে, এরা হয়তো আমাদেরকে বাঁচিয়ে দিব, আমরা এগুলো ভাবতেছি। দেখেন আল্লাহ তাআলা এরপরে কোরআনে কারীমের 104 নম্বর সূরা, যেটা আগে বলেছিলাম, সূরা হুমাযার 4 থেকে 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা إنها عليهم مؤصدة في عمد ممددة আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, সাবধান করে দিলাম, কাল্লা, সাবধান করে দিলাম বান্দারে, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুমাজায়। যে বেচারা সম্পদ থাকবার পরেও দান করে না, সাদাকা করে না, দান খয়রাত করে না, সম্পদ জমা করে আর বাড়াইতে থাকে, যেখানে দেওয়ার সেখানে ঠিক মতো দেয় না, দান যেখানে করবার কথা ওখানে করে না, বেজায়গায় দান খয়রাত করে, আল্লাহ বললেন সাবধান, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে কোথায়? হুতামায়। আল্লাহ বলছেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, তাকে নিক্ষিপ্ত করা হবে হুতামা। কোথায়? হুতামা কি? আল্লাহ বলছেন, মা আদরাকা মাল হুতামা, হুতামা যে এক জাহান্নামের নাম, মা আদরাকা মাল হুতামা, এটা হুতামা কি, কেমন জাহান্নামের নাম হুতামা? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা। হুতামা হলো এমন প্রজ্বলিত আগুনের নাম যা হৃদয় পর্যন্ত গ্রাস করে ফেলে, অর্থাৎ মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত পুরা বডিতে দাও দাও করে আগুন জ্বলবে, জিহ্বা কলিজা সব জ্বালিয়ে বর্ষ করে দিবে, কিন্তু ওই ব্যক্তির রূহ মরবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কি পরিমাণ কষ্ট হবে চিন্তা করেন। ছটফট করবে শুধু আগুনে, ছটফট করবে আগুনে, মৌত হবে না। অপরাধ, কথা বলছেন না কেন? অপরাধ কি? কাউরে গালি দিছে? অপরাধ কাউরে গালি দিছে? অপরাধ নামাজ পড়ে নাই? অপরাধ রোজা রাখে নাই? অপরাধ কি? সবাই বলেন যাকাত, সম্পত্তি দান করেন। এই জন্য আল্লাহর ওয়াস্তে বাবা খুব বুঝে শুনে আল্লাহর ওয়াস্তে যাকাত দিব তো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সূরার শুরুর দিকে আল্লাহ বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়াইল, দুর্ভোগ, ধ্বংস হও তুমি, ধ্বংস হও। কে বলতেছেন? কথা বলেন না কেন? আল্লাহ যদি বলেন কাউকে ধ্বংস হও, তাকে বাঁচাবার কেউ আছে? আল্লাহ বলতেছেন, ওয়াইল, ধ্বংস হও তুমি, দুর্ভোগ তোমার, প্রত্যেকদিন দুর্ভোগ, প্রতিটা মিনিটে দুর্ভোগ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ প্রত্যেক তার। কার? কার?
আল্লাহ বলছেন প্রত্যেক দুর্ভোগ ধ্বংস, আর বাইচা লাভ কি? আমি বলতেছি, সবাই বলেন না। আবার চিন্তা করেন, আল্লাহ বলতেছেন তার সৃষ্টিকে, তোমার দুর্ভোগ, তুমি ধ্বংস হও, তুমি মরো, তুমি জাহান্নামী, তুমি আহাম্মক, তুমি বেওকুফ, তুমি দুর্ভোগা, তুমি একবার হতভাগা, তোমার কিচ্ছু নাই। কে বলতেছেন? আল্লাহ। আমি কি করছি আমারে বলেন আপনি? আমি দুর্ভাগা, আমি হতভাগা, আমি কি করছি? আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমি মানুষের সালাম দেই না, আমি ওজনে ঠিক মতো দেই না, আমারে গালে গালাজ করেন কেন? আল্লাহ বলছেন লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা সামনে এবং পিছনে বদনাম করো তোমার ধ্বংস হোক। কে বলছেন? দেখছেন, আল্লাহ বলছেন তুমি নামাজ পড়ো তো ঠিক আছে, সামনে পিছনে বদনাম করো কেন? রোজা রাখো তো ঠিক আছে, সামনে পিছনে বদনাম করো কেন? সামনে এক কথা কও, মসজিদ থেকে বাইরে আরেক কথা কও, আমার ঘরে গিয়ে এক কথা বলো, বাহিরে গিয়ে আরেক কথা বলো, আমার সামনে এক ভাব ধরো, বাহিরে গিয়ে আরেক ভাব ধরো। আল্লাহ কয় লিখ ওয়েল, ধ্বংস তোমার, তুমি সামনে একটা পিছনে আরেকটা। কি বুঝলেন আপনারা? কথা কি বুঝছেন আমার? তাহলে বোঝা গেল আমরা সব দেওয়ার পরেও আল্লাহ বলতেছেন ধ্বংস, অপরাধ সামনে আর পিছনে কথা বলা, এই কাজ আমরা করি না। না, আমরা এগুলাতে নাই, আমরা তো মোটামুটি ফেরেশতা পর্যায়ে পৌঁছে গেছি, এগুলা তো করতে পারি না। এই জন্য আল্লাহ বলছেন দুর্ভোগ যারা সামনে এবং পিছনে নিন্দা করে তাদের। আর দুর্ভোগ কার? আল্লাযী তার জামা মালা ওয়া আদ্দাদা, যে সম্পত্তি জমা করে আর গণনা করে, তার দুর্ভোগ। কেন সে সম্পত্তি জমা করে? কেন জমা করে? সে মনে করে, আল্লাহ বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করেছে তার এত সুন্দর বাড়ি, এত সুন্দর ফ্ল্যাট, এত এত কোটি টাকা, সব টাকা পয়সা সম্পদ দুনিয়ার জমিনে তাকে বাঁচাইয়া রাখবে। কিন্তু সে জানে না যখন তার কাছে মওত চলে আসবে, পৃথিবীর কোন নদী আইন দেয়া, অর্ডার দেয়া, পৃথিবীর কোন সৃষ্টি জিনিস দেয়া, আমি আল্লাহ যাকে মেরে ফেলতে চাই পৃথিবীর কেউ তাকে বাঁচাইয়া রাখতে পারবে? পারবে? তাহলে পুরো আলোচনায় বুঝলাম আজকে আল্লাহ ধ্বংস বলছেন দুই গ্রুপ মানুষকে। কয় গ্রুপ? কার কার? যে সামনে পিছনে আমরা আজ থেকে করব। আর কেউ যদি করে মুখের উপরে বলবো তুমি এই না ভালো কাজ করো, আবার বদনাম করো কেন, তুমি ধ্বংস। কে বলছেন? আর কে? আর যে সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে না সেও ধ্বংস। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন।